হ্যালো ফ্রেন্ডস, মিতার রন্ধনশালায় সকলকে স্বাগত। আর আমি মিতা। আমার আজকের রেসিপি কাশ্মীরি আলুর দম। সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা রুটি, লুচি, পরোটা, নান অথবা ফ্রায়েড রাইস, পোলাওয়ের সঙ্গে ভীষণভাবে মানানসই। যে কোনো নিরামিষ দিনেই এটা করে নিতে পারেন। খুব কম সময়, খুব কম উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যায়। তা চলুন দেখে নিই রেসিপিটা। আমি নিয়ে নিয়েছি 700 গ্রাম পরিমাণ বেবি পটেটো। মোটামুটি এক সাইজেরই সব পটেটোগুলো নিতে পারলে ভালো হয়। সেদ্ধ করে খোসা ছাড়িয়ে একটা ফর্কের সাহায্যে ছোট ছোট ছিদ্র করে নিলাম, যাতে তেল মশলা ভালোভাবে ঢোকে। আর রান্নার জন্য ফোড়নে নিলাম গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, সাদা জিরে আর আদা, কাঁচা লঙ্কা বাটা। এগুলো সামনে রেডি করে রাখলে রান্নার সুবিধে হয়। কড়াইয়ে 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে তেল দিয়ে অল্প লবণ আর হলুদ দিয়ে প্রথমে আলুগুলোকে ভেজে তুলব। তবে যেহেতু আলুগুলো সেদ্ধ করা রয়েছে, হিটটা কিন্তু হাই হিটেতেই ভাজতে হবে। কম হিটেতে যদি ভাজি তাহলে আলুগুলো আরও নরম হয়ে যাবে আর রান্না করার সময় ভেঙে অথবা গলে যেতে পারে। এই জন্য সেদ্ধ করা যে কোনো জিনিসই ভাজতে গেলে সেটাকে হাই হিটেতেই ভাজতে হবে। আলুগুলোর গায়ে ভালোভাবে লাল ভাজার দাগগুলো হয়ে গেলে আমরা আলুগুলোকে তুলে নেব। একসঙ্গে সব আলুগুলো ধরেনি, আমি সেকেন্ড ব্যাচটাও এই একই রকমভাবে ভেজে নেব। এরপর কড়াইয়ে যেটুকু তেল রইল তার সঙ্গে আরও 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। দিয়ে এবার প্রথমে শুকনো লঙ্কাগুলোকে টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি আর গোটা গরম মশলাগুলোকেও দিয়ে দিলাম। 30 থেকে 40 সেকেন্ড মিডিয়াম টু লো হিটেতে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নেব। তারপরে জিরেটাকে দিয়ে দেবো। জিরেটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে 1 চা চামচ পরিমাণ হিং দিয়ে দেবো। নিরামিষ রান্না হিঙের গন্ধটা খুব ভালো লাগবে। এরপরে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি একটু ভেজে নিলাম। ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লোয়েই থাকবে। আদা কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজ টমেটো মিক্সিতে পেস্ট করে নিয়ে কড়াইয়ে ঢেলে দিলাম আর সামান্য হলুদ আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে 3 মিনিট ধরে কষে নেব। কষাটা এরকম কালার হয়ে গেলে বা কষা থেকে একটু তেল বেরোতে শুরু করলে আমি টক দই দেবো। টক দইটা থেকে আমি জল ঝরিয়ে নিয়েছিলাম আর তার সঙ্গে মিশিয়ে দিলাম কাশ্মীরি লাল। দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে একেবারে লো করে দিতে হবে আর ভালোভাবে নাড়তে হবে। সামান্য চিনিও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়তে হবে যাতে দইটা কেটে না যায়। টেম্পারেচারটাকে কিন্তু বাড়ানো চলবে না, দইটা যতক্ষণ না ভালোভাবে মিশে যাবে। দইটা দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নেওয়ার পরে 15-20টা কাজু আমি জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে মিক্সিতে বেটে নিয়েছি, সেটা এবারে দিয়ে দিলাম। কাজুর পেস্টটা দিয়েও মিনিট 2 নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা আলুগুলোকে কড়াইয়ে দিয়ে দিলাম। কড়াইয়ে আলুগুলো দিয়েছি দেখা যাচ্ছে, কিন্তু আলুটা দেওয়ার সময়টা আমার ক্যামেরাটা অফ হয়ে যাওয়াতে দেখাতে পারিনি। যাই হোক, এবারে আমি একটু জল দিয়ে দেবো রান্নাটার মধ্যে। 1/2 কাপ পরিমাণ জল মিক্সিটা ধুয়ে আমি দিয়ে দিলাম আর মশলা শুদ্ধ আলুগুলো জলটার সঙ্গে বেশ করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিছুটা সময় ফুটতে দেব যাতে মশলাগুলো আলুর মধ্যে ঢোকে। ঢেকে দিলাম মিনিট 2 জন্য। ঢাকাটা খুলে দেখুন, এবার তেলগুলো দেখা যাচ্ছে, মানে কষা খানিকটা বেশ হয়েও গেছে। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে লবণ মিষ্টিটা চেক করে নিয়ে আবারও ঢেকে দিলাম মিনিট খানেকের জন্য। মিনিট খানেক পরে ঢাকাটা খুলে এবারে আমি 1 টেবিল চামচ পরিমাণ
কাসুরি মেথি ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে রান্নাটার মধ্যে দিয়ে দেবো। কাসুরি মেথিও কিন্তু এই কাশ্মীরি আলুর দমে একটা বড় উপাদান। কাসুরি মেথিটাকে দিয়ে ভালো করে রান্নাটার মধ্যে মিশিয়ে দেবো। মিনিট খানেক নাড়াচাড়া করলেই আমাদের রান্নাটা হয়ে যাবে। ঢেকে রাখবো যাতে গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। চাইলে কেউ একটু গরম মশলাও এ সময় দিয়ে নিতে পারেন, আমি আর গরম মশলা এখানে অ্যাড করিনি। এবারে ঢেকে দিলাম আর পরিবেশন করে দেবো। সম্পূর্ণ নিরামিষ কাশ্মীরি আলুর দম আমাদের রেডি। এবারে একটা পাত্রের মধ্যে পরিবেশন করে দিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটি লাইক দেবেন, আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিতে অন করে রাখবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটি সবার আগে পৌঁছয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।